যদি ইংরেজি শিখতে চান তাহলে আপনাকে সবার প্রথমে আপনার লিসেনিং স্কিলটাকে বাড়াতে হবে। হ্যাঁ, আপনি যত বেশি ইংরেজি সম্পর্কে শুনবেন, ইংরেজি কানের মধ্যে যাবে, আপনার মাইন্ডের মধ্যে যাবে, তখন আপনি ইংরেজিটাকে অ্যাবজর্ব করতে শিখবেন। এজন্য আপনি ইংলিশ মুভি দেখতে পারেন, ইংলিশ ডকুমেন্টারি ভিডিও দেখতে পারেন, বিভিন্ন প্রোগ্রাম দেখতে পারেন, অথবা ইংলিশে যে টক শোগুলো হয় সেগুলো দেখতে পারেন। সো ইংরেজি শেখার আগে আমাদেরকে শিখতে হবে শব্দ ভাণ্ডার বা ভকেবুলারি, কারণ ভকেবুলারি ছাড়া বা শব্দ ভাণ্ডার ছাড়া আমরা একটা স্ট্রাকচার বা সেন্টেন্স তৈরি করতে পারবো না। সো আজকের ভকেবুলারি 4 নম্বর ক্লাসে আপনাকে স্বাগতম। আমরা খুব ইন্টারেস্টিং ওয়েতে ধীরে ধীরে ইংরেজি শেখার চেষ্টা করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো প্রথমে আসি হোয়ার। কি হোয়ার? হোয়ার মানে কি কোথায়? এগুলো কমন। এখানে যে ভকেবুলারিগুলো আমি বলবো সেগুলোর মধ্যে অনেক কমন হতে পারে মানে আপনার কাছে, যে এর আগে আপনি এগুলো শুনেছেন, বাট যেহেতু আমি বিগিনার লেভেল থেকে সবাইকে শেখাচ্ছি সেহেতু আমি সব বিষয় নিয়ে আলোচনা করব, কমন, আনকমন, কঠিন। সো কমন বিষয় পড়লে একটু বিরক্ত হবে না, ধৈর্য সহকারে দেখবেন। হোয়ার মানে হচ্ছে কোথায়। ড্যাড বা ফাদার মানে হচ্ছে বাবা বা পিতা, আমরা যেটা জানি। হোয়ার ইজ ড্যাড মানে বাবা কোথায়। আপনি আপনার মাকে জিজ্ঞেস করতে পারেন যে হোয়ার ইজ ড্যাড, বাবা কোথায়, এভাবে বলি। ওয়াচ, ওয়াচ মানে কি? দেখা। ওয়াচ মানে দেখা, যে কোনো কিছু দেখছি। এই যে এখন আপনি আমার ক্লাসটা দেখছেন না, এটাকে ওয়াচ বলা হয়। আপনি কি করছেন? এখন ক্লাসটা দেখছেন, সরাসরি যেটা দেখছেন সেটাকে ওয়াচ বলা হয়। সি মানেও দেখা। সি, এই যে আমি এখানে ফাঁকাতে লিখছি SEE, এই সি মানেও দেখা। তবে এই দেখাটা মানে জায়গা ভেদে, পরিবেশ ভেদে আলাদা আলাদা উচ্চারণ হয় বা আলাদা আলাদা শব্দ ব্যবহার হয়। ওকে, তারপর আসছে হি ইজ ওয়াচিং টিভি, মানে সে কি টিভি দেখছে, সে কি টিভি দেখছে। হাংরি মানে ক্ষুধার্ত। মম আই এম ভেরি হাংরি, আমার অনেক খিদা লেগেছে, আপনার মাকে বলতে পারেন। ওকে, ভেরি মানে যে খুবই, ভেরি মানে খুব, অনেক যেগুলোকে বোঝায় সেটাকে বলা হয় ভেরি। ঠিক আছে, আই এম ভেরি হাংরি নাও, আমি এখন খুবই ক্ষুধার্ত, আমি এখন খুবই ক্ষুধার্ত, আই এম ভেরি হাংরি নাও। সো হাংরিটা যদি আপনার মনে থাকে যে হাংরি মানে ক্ষুধার্ত, তাহলে আপনি এই সেন্টেন্স বানাতে পারবেন। তারপরে কি বলছে? ইট, ইট মানে খাওয়া, এটা আমরা সবাই জানি। তারপরে বলছে লেট মি টু ইট, আমাকে খেতে দাও। বিজি, বিজি মানে কি? ব্যস্ত থাকা। এখন আপনি আমার এখানে ক্লাস করছেন, ক্লাস করতে করতে ফোন একটা বন্ধু ফোন দিয়েছে, আপনি তাকে কি বলবেন? আই এম ভেরি বিজি নাও, আমি এখন অনেক ব্যস্ত আছি, তো আমি এখন যাব না। এখানে কি বলছে? আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত আছি। ওকে, খুব ইন্টারেস্টিং জিনিস আছে, আমরা খুব ধীরে ধীরে শিখব। সো এটা একটু উপর হয়ে গেছে, আমি নিচে নামানো ট্রাই করছি, দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে, দেখা যাচ্ছে। সো কি আছে? কল, কল মানে ডাকা। আমরা বলি না যে মোবাইলে কল দাও, কল দেওয়া মানে কিন্তু ডাকা, এটা বুঝবেন। যে কোনো কল দেওয়া, আপনি কারো নাম ধরে ডাকছেন, অর্থাৎ আপনি তাকে কল দিয়েছেন। ওয়াইফ মানে কি? ওয়াইফ মানে বউ। কার কার বউ আছে? জানি বউ নাই, বাট গার্লফ্রেন্ড আছে, রাইট? ওকে ওকে ওকে, জাস্ট জোকিং। ইউ ক্যান কল ইউর ওয়াইফ, তুমি তোমার বউকে ডাকতে পারো। ইউ ক্যান কল, এখানে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে ক্যান ব্যবহার করা হয়েছে। ক্যান মানে হচ্ছে পারা, ক্যান মানে পারা। বলছে ইউ ক্যান কল ইউর ওয়াইফ, তুমি তোমার বউকে ডাকতে পারো। এখন এটা এই জায়গাটা কোথায় ব্যবহার হয়? ধরেন কোথাও ঘুরতে যাচ্ছেন, বন্ধুদের সাথে ট্যুরে যাচ্ছেন, তখন আপনার বন্ধু বলছে যে ইউ ক্যান কল ইউর ওয়াইফ, তুমি তোমার বউকে ডাকতে পারো, মানে তাকে নিয়ে যেতে পারো। ওকে, তারপরে বলছে ফ্রি মানে কি? অবসর। ফ্রি মানে আমরা বলি না ফ্রি টাইম, মানে অবসর সময়। সি ইজ নাও ফ্রি মানে সে এখন অবসরে আছে। সি ইজ নাও ফ্রি, সে অবসরে আছে। হোয়ার মানে কি? কোথায়। এর আগে দেখলাম আমরা। অবনী, হোয়ার আর ইউ, অবনী তুমি কোথায়, মানে অবনী একটা নাম বোঝাচ্ছে, যে কোনো একটা নাম। অবনী হোয়ার আর ইউ। ধরেন আপনি যে কোনো আপনার বান্ধবীকে, স্কুলে যাবেন বা আপনি প্রাইভেট যাবেন, আপনার বান্ধবীকে ফোন দিচ্ছেন যে অমুক হোয়ার আর ইউ, বা কি বলতে পারি যে সাদিয়া, সাদিয়া হোয়ার আর ইউ, সাদিয়া তুমি কোথায়। সো এগুলো আর সেন্টেন্স আপনি ব্যবহার করবেন। কাম মানে হচ্ছে আসা, হেয়ার মানে হচ্ছে এখানে। কাম হেয়ার মানে হচ্ছে এখানে আসা, কাম হেয়ার মানে এখানে আসা, এটা আমরা সবাই জানি। গিভ মানে দেওয়া, রাইস মানে ভাত, কারি বা সবজি। সবজি আমরা সবাই বুঝি, সবজি এটা বাংলা শব্দ এবং ইংরেজি শব্দ দুটাই। সবজি বাংলা ইংরেজি দুটাই, কিন্তু কারি, এই যে কারি, CURRY, কারি মানে হচ্ছে কি? তরকারি। কি? তরকারি। কারি মানে তরকারি। সবজি মানে বাংলা আমরা জানি সবজি মানে যেটা তরকারি, তয় তরকারি, বাট অ্যাকচুয়ালি হবে কারি। বলছে প্লিজ গিভ মি রাইস অ্যান্ড কারি, দয়া করে আমাকে ভাত এবং সবজি দাও, দয়া করে আমাকে ভাত এবং
সবজি। এখন আপনি প্লিজ গিভ মি সবজি, আপনি যদি এটাও ব্যবহার করেন তাহলে হাসাহাসি করার কিছু নেই, কারণ সবজি মানেও তরকারি। বাট কারিটা যদি ব্যবহার করো তাহলে এটা হবে একটু পারফেক্ট, মানে গ্রহণযোগ্যতা আর কি। ওকে, দেখি নেক্সটে কি আছে। ওকে, নেক্সটে কি বলছে, ওয়াজ। ওয়াজ মানে কি, ছিল, যেটা অতীতে ছিল সেটা হচ্ছে ওয়াজ। ওয়াজ মানে ছিল। হোয়ার ওয়াজ ইউ, তুমি কোথায় ছিলে। হোয়ার ওয়াজ ইউ, তুমি কোথায় ছিলে। ধরো কোনো কারণে তুমি তোমার বন্ধুর জন্য অপেক্ষা করছো, যখন সে আসবে তখন তাকে বলতে পারো হোয়ার ওয়াজ ইউ, তুমি কোথায় ছিলে। তো এত দেরি কেন। ওকে, লং। লং মানে কি, লম্বা। লম্বা যেটা সেটা হচ্ছে লং। টাইম মানে হচ্ছে সময়। লং টাইম মানে কি, লম্বা সময় ধরে। হোয়ার ওয়াজ ইউ ফর লং টাইম, এত সময় ধরে তুমি কোথায় ছিলে। হোয়ার ওয়াজ ইউ ফর লং টাইম, এত সময় ধরে তুমি কোথায় ছিলে। দ্যাট মানে হচ্ছে যে, ওয়েটিং মানে হচ্ছে অপেক্ষা করা, আর ফর ইউ মানে হচ্ছে তোমার জন্য। সো ডু ইউ নো দ্যাট আই এম ওয়েটিং ফর ইউ, তুমি কি এটা জানো যে আমি তোমার জন্য অপেক্ষা করছি। ডু ইউ নো দ্যাট, তুমি কি এটা জানো যে আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এগুলো বন্ধুদের মাঝেই বেশি বলা হয়। সরি মানে দুঃখিত, সরি কমন কথা, আমরা সবাই জানি এবং ব্যবহারও করি। আই অ্যাম সরি ফর দ্যাট, এটার জন্য আমি দুঃখিত, মানে কোনো একটা ভুল হয়ে গেছে, সো আই এম সরি ফর দ্যাট, এটার জন্য আমি দুঃখিত বলা যেতে পারে। অ্যাকচুয়ালি মানে কি, আসলে। আমরা বলি না যে অ্যাকচুয়ালি কি ঘটনাটা সত্য, মানে আসলে কি ঘটনাটা ঠিক বা সত্য। সো অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি, আসলে আমি ব্যস্ত ছিলাম, আসলেই আমি ব্যস্ত। এখন আপনার বন্ধু বলছে যে বন্ধু তুই কালকে আসিস নি কেন ঘুরতে, আপনি বলবেন যে ভাই ব্যস্ত ছিলাম, ও বলবেন না তুই মিথ্যা কথা বলছিস। তখন আপনি বলতে পারেন যে অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি, অর্থাৎ আমি সত্যি ব্যস্ত ছিলাম। এগুলো খুব ইন্টারেস্টিং। তারপরে কি বলছে, তারপরে বলছে কি, ইটস ওকে, ঠিক আছে। আফটার মানে হচ্ছে পরে, সামটাইম মানে কিছুক্ষণ, আফটার সামটাইম মানে কিছুক্ষণ পরে। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। টেল মানে হচ্ছে বলা, বলা। ফার্স্ট মানে হচ্ছে দ্রুত বা আগে। ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিলে, গিয়েছিলে। গো ওয়েন্ট গান, এগুলো হচ্ছে পাস্ট টেন্স। গিয়েছিলে মানে কি, যদি গো বলি মানে যাব, ওয়েন্ট মানে আমি আগে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম, এই ক্ষেত্রে ব্যবহার হয়। সো এখানে বলছে টেল মি ফার্স্ট দ্যাট হোয়ার ইউ ওয়েন্ট টুডে, তাড়াতাড়ি আমাকে বলো যে তুমি আজকে কোথায় গিয়েছিলে। উইক মানে হচ্ছে কি সপ্তাহ, উইক মানে উইকে আরেকটা উইক আছে, ওটা দুর্বলতা বোঝায়। WEEK যেটা থাকবে উইক, সেটা হচ্ছে সপ্তাহ। বাট WEAK এই উইক মানে হচ্ছে দুর্বলতা। আপনার ভেতরে যদি কোনো দুর্বলতা হয় তাহলে সেটাকে এই উইক বোঝায়। সো জাস্ট বানানের উচ্চারণ আলাদা হওয়ার কারণে দুইটা দুরকম অর্থ। উইথিন 4 উইক মানে কি 4 সপ্তাহের মধ্যে। উইথিন, উইথিন মানে হচ্ছে মধ্যে বোঝায়। ওকে, উইথিন যেটা সময়ের মধ্যে বোঝাবে সেটাতে উইথিন ব্যবহার হয়। উইথিন 4 উইক মানে 4 সপ্তাহের মধ্যে। উইক মানে যে দুর্বল, আমি কিছুক্ষণ আগে দেখালাম না, এখানে দেওয়া আছে উইক মানে দুর্বল। হি ইজ ভেরি উইক মানে সে অনেক দুর্বল। কোনো একটা মানুষের ব্যাপারে আলোচনা হচ্ছে, হি ইজ ভেরি উইক। ডু ইউ নো ইংলিশ, এখানে বলছে ডু ইউ নো ইংলিশ, তুমি কি ইংরেজি জানো। ওকে, বলছে লেটস টক উইথ ইংলিশ, চলো ইংরেজিতে কথা বলি। লেটস টক উইথ ইংলিশ। লেটস গো মানে কি, চলো যাই। স্টোর মানে দোকানে বা দোকান, স্টোর মানে দোকান। লেটস গো টু স্টোর, চলো দোকানে যাই। লেটস গো টু স্টোর মানে চলো দোকানে যাই। নাও লেটস গো, এখন এখানে যদি স্টোর না লিখে লেটস গো টু স্কুল লিখতো তাহলে কি, চলো স্কুলে যাই। লেটস গো টু স্কুল, লেটস গো টু প্রাইভেট, যা যেখানে যেতে চান জাস্ট ওখানে লিখে দিবেন। লেটস গো টু হোম, চলো বাড়ি যাই। ওকে, উই নিড টু ব্রাশ আওয়ার টিথ এভরিডে, আমাদের প্রতিদিন দাঁত মাজার দরকার, আমাদের প্রতিদিন দাঁত মাজা দরকার। উই নিড টু ব্রাশ আওয়ার টিথ এভরিডে। হোয়াট মানে হচ্ছে কি, হোয়াট ডু ইউ নাও, তুমি এখন কি করছো। হোয়াট ডু ইউ নাও মানে তুমি এখন কি করছো। ওকে, সো মানে এতএব। দেয়ারফর মানে এতএব বা সুতরাং। কিপ মানে রাখা, কিপ ইট মানে এটা রাখো। টেক ইট মানে এটা লও। কাম মানে আসা, গো মানে যাওয়া। সো বন্ধুরা, ইংরেজি আসলে ইন্টারেস্টিং একটা জিনিস। আপনি যদি ইন্টারেস্টিংভাবে শিখেন, একটু মনোযোগের সাথে শিখেন, তাহলে
ধীরে ধীরে আপনি এটাতে ইমপ্রুভ করতে পারবেন। ইংরেজি এমন একটা জিনিস, আপনি একদিন এটাতে চর্চা করে এগিয়ে যেতে পারবেন না। একটা ভাষা শিখতে গেলে আপনাকে যেমন ছোট থেকে মায়ের মুখ থেকে শিখতে হয়, তেমনই ইংরেজি শিখতে গেলে আপনাকে ধীরে 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 শিখতে হবে। এটা কোনো মুখস্থ ছড়া না। আপনি যদি মুখস্থ করে শিখতে যান ভুলে যাবেন, বাট আপনি যদি ব্যবহারিকভাবে আপনি মানে বুঝে বুঝে শেখেন, আপনার চিরদিন এটা মনে থাকবে। সো আপনারা আমার সাথে যুক্ত থাকেন, অবশ্যই ধীরে ধীরে আমরা ইংরেজিতে দক্ষ হয়ে উঠবো ইনশাআল্লাহ।